हाई फ्रेंड्स আমি টিনা আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি আমি বানাবো আজকে পনিরের কোপ্তা কারি। এই দেখুন এখানে পনিরটা নিয়ে নিয়েছি, এটা ঘষে নেবো। আর এই যে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, খুবই সিম্পলভাবে বানাবো যেহেতু প্রচুর গরম পড়েছে বাইরে। আমি এতে গরম মশলা ফসলা কিছুই দেবো না, আমার মেয়ে খাবে, ওই জন্য আমি সিম্পলভাবে বানাচ্ছি। আপনারাও বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। তো দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি। পনিরটা প্রথমে ঘষে নিচ্ছি আমি। পনিরটা এতে ঘষলে বেশ ভালো হয়। ঘষে নিচ্ছি, কি সুন্দর হচ্ছে। এবারে পনিরটা হয়ে গেছে, এই দেখুন ঘষে নিয়েছি। এরপরে আলুটাকেও আমি এর মধ্যে ঘষে নেবো। একটা আলু নিয়েছি আমি ছোট্ট, এটা এমনিই হয়ে যাচ্ছে, ঘষতেও লাগছে না, আলুটা ভালো সেদ্ধ হয়েছে। এই যে আলু আর পনিরটা ঘষে নিয়েছি আমি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুন ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচুন, এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এরপরে দিয়ে দেবো ময়দা, এখানে 2 চামচের থেকে বেশি একটু ময়দা আছে। আর দিয়ে দিচ্ছি বেসন। তারপরে দিয়ে দেবো চিনি অল্প, আর দিয়ে দেবো নুন। নুনটাও অল্প দিলাম, পরে আবার দেখে দেবো কীরকম নুন হচ্ছে না হচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমার মেয়ে ঝাল খায়, ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের বাচ্চারা যদি ঝাল না খায় তাহলে লঙ্কার গুঁড়ো দেবেন না। আর একটু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার, একদম অল্প। আর ধনে পাতা এখন একদম অ্যাভেলেবেল নেই, যেহেতু গরম, বাজারেও পাওয়া যাচ্ছে না। সামান্য একটুখানি ধনে পাতা ছিল না থাকার সময়, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। এই দেখুন পুরো মিহি করে একদম মাখা হয়ে গেছে। এই দেখুন পনিরের বল আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, ওই জন্য এরকম লাল লাগছে। এটা কিন্তু সর্ষের তেল না, এটা রিফাইন তেলে বানালেই ভালো হয়। আমি রিফাইন তেলেই করছি, আপনারাও রিফাইন তেল দিয়েই করবেন। এটা গরম হয়ে যাক তেলটা। অল্প অল্প করে ছাড়তে হবে, একবারে অনেকগুলো ছাড়লে ভেঙে যাবে। এটা অল্প অল্প করেই ভাজবো, কটা করেই ভাজবো, আটটা আটটা করে। গ্যাসটা একটু কমিয়ে নিয়ে তারপরে ভাজতে হবে। একটা একটা করে উল্টে নিচ্ছি আমি আস্তে আস্তে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, ওই জন্য এটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। পনির বলগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি একটা একটা করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই দেখুন পনিরের কোপ্তাগুলো বানিয়ে ফেলেছি আমি, ভেজে নিয়েছি সুন্দর করে। এরপরে আমি কারিটা বানাবো। এরপরে যেই তেলটার মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটু পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এরপরে দিয়ে দেবো আমি পেস্ট করা টমেটো আর পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা রসুন পেস্ট করা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এরপরে হলুদ গুঁড়ো, এখানে আমি দিয়েছি 1 চামচ মতো, আর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচের মতো, আর ধনে গুঁড়ো 1/2 চামচ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণ, আর চিনি অল্প একটুখানি দিয়ে এবার ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দেব টক দই।
দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। হয়নি এখনো। ওই দেখুন ও কি মারছে দরজার ওখান দিয়ে, কখন ওর খাবারটা হবে ওই জন্য। কি বানাচ্ছে মাম্মি তোর জন্য? পনিরের বড়া। মশলাটা তেল ছেড়ে দিয়েছে একদম। এরপর আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে এই দেখুন ফুটে উঠেছে। আর একটু ঘন হবে, তারপরে আমি বলগুলো দিয়ে পনিরের নামিয়ে দেবো। একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি পনির বলগুলো দিয়ে দেবো। আর ঝোলটাও একটু গাঢ় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এগুলো একটা একটা করে। এটা যদি নিরামিষ হয় তাহলে আপনারা ঘি দিতে পারেন, এটাতেও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিচ্ছি না, যেহেতু তেল অলরেডি অনেকটা আছে আর প্রচুর গরম পড়েছে, তার জন্য আমি সিম্পলভাবেই বানাচ্ছি। তো রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা নিভিয়ে আপনাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা, গ্যাসটা নিভিয়ে। এই যে পনির কোপ্তা কারি আমি সার্ভ করে নিয়েছি। এই দেখুন পুরো রেসিপিটা আপনারা দেখলেন কিরকম সিম্পলভাবে বানিয়েছি আমি। আর এই যে আমার মেয়ে, ওর জন্য বানিয়েছি। কীরকম হয়েছে দেখতে? ভাত দিয়ে খাবে তো? ঠিক আছে, সবাইকে বাই বলে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। বাই।